আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা দেখব ইবনু আব্বাস রদিয়াল্লাহু হতে বর্ণিত হালকাভাবে অজু করা। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগল। অতঃপর তিনি সলাত আদায় করলেন। সুফিয়ান রাহিমাহুল্লাহ আবার কখনো বলেছেন, তিনি শুয়ে পড়লেন, এমনকি নাক ডাকার আওয়াজ হতে লাগল। অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করলেন। অন্য সূত্রে সুফিয়ান রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এক রাতে আমার খালা মাইমুনা রদিয়াল্লাহু আনহার নিকট রাত কাটালাম। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মশক হতে হালকা ধরনের অজু করলেন। রাবি আমর রাহিমাহুল্লাহ বলেন যে, হালকাভাবে ধুলেন, পানি কম ব্যবহার করলেন এবং সলাতে দাঁড়িয়ে গেলেন। ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, তখন তিনি যেভাবে অজু করেছেন আমিও সেভাবে অজু করলাম এবং এসে তার বাঁয়ে দাঁড়িয়ে গেলাম। সুফিয়ান রাহিমাহুল্লাহ কখনো কখনো ইয়াসার শব্দের স্থলে শিমাল বলতেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরে তার ডান দিকে দাঁড় করালেন। অতঃপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সলাত আদায় করলেন। অতঃপর কাত হলেন আর ঘুমিয়ে পড়লেন। এমনকি তার নাক ডাকালেন। অতপর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সালাতের জন্য চললেন এবং সালাত আদায় করলেন, কিন্তু উজু করলেন না। আমরা আমর রহমাহুল্লাকে বললাম, লোকে বলে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায়, কিন্তু তার অন্তর ঘুমায় না। তখন আমর রহমাহুল্লা বললেন, আমি উবাইদ ইবনে উমাইর রহমাহুল্লাকে বলতে শুনেছি, নবীগণের স্বপ্ন ওয়াহি। অতপর তিনি তিলাওয়াত করলেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি। সূরা আস-সাফফাত 37-102।